পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যারা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলে, তারাই জীবনকে সার্থক করার কৌশল আয়ত্ত করে ফেলেছে। দুঃখ বিপদের মধ্যেও তারা ভগবানের দয়া আবিষ্কার করে ধন্য হয়। এই ভক্তি জীবনের পরশ পাথর। আমি এই সম্বন্ধে আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনার কথা বলবো, যে আমি একবার আহমদপুর দাসপাড়ায় ঠাকুরের উৎসব, বাৎসরিক উৎসব, সেই সৎসঙ্গে সভা সঞ্চালনার দায়িত্ব আমার উপরে। আমি বিশেষ কোনো কাজে তার আগের দিনে কলকাতা গেছিলাম। ভোরবেলা এসে বাস ধরেছি। সিউড়ি পৌঁছাতে আমার প্রায় হয়ে গেল 10টা। 11টা থেকে সাধারণ সভা। আমি ঝটফট স্নান করে ধুতি পাঞ্জাবি পরেই মোটরসাইকেল নিয়ে কিছু না খেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম। যেতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে। এবার আমার খেয়াল ছিল না যে কুসুইপুর বলে একটা গ্রামে পরপর 4টে বাম্পার, অনেক বড় বড়। একেবারে বাম্পারের উপরে চেপে তখন দেখি আমি স্কিড করে পড়ে গেলাম। মাথায় হেলমেট ছিল ঠাকুরের দয়ায়। হেলমেট সহ আমি মোটরসাইকেলে ছেঁচড়াতে ছেঁচড়াতে অনেক দূর এগিয়ে গেলাম। তারপরে গাড়িটা থামলো। আমার হেলমেটের অবস্থা এখনো আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে দেখলে মনে হয় এই যে হেলমেটটার কি অবস্থা, কি করে আমি বাঁচলাম। কিন্তু সেই সময়ের মুহূর্তে আমি ভাবলাম, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, তবে তুমি আমাকে কেন ফেলে দিলে? আমি তো কোনো প্রবৃত্তির টানে ছুটছিলাম না, প্রভুর টানে ছুটছিলাম। কেন প্রভু তবে আমাকে এই শাস্তি দিলে? পুণ্যপুঁথিতে তুমি বলেছ সব আমি, সব আমি, তবে কেন তুমি আমাকে ফেলে দিলে? বাচ্চা ছেলের মতো বারবার প্রশ্ন করতে লাগলাম, আর চুপটি করে উঠে দাঁড়িয়ে থাকলাম। মোটরসাইকেলটাকেও তুলছি না, তেল পড়ে যাচ্ছে, দেখছি পড়ে যাক। আমার ধুতি পাঞ্জাবি ছিঁড়ে গেছে, রক্ত ঝরছে, জ্বালা করছে। বহু মানুষ, সুহৃদয় ব্যক্তি জিজ্ঞেস করছেন, কেউ বা পরিচিত, কেউ বা অপরিচিত, উকিলবাবু পড়ে গেছেন, পাশেই একজন ডাক্তার আছে, আমি ডাক্তার নিয়ে আসবো? না। আপনি আমার সঙ্গে যাবেন? না। মোটরসাইকেলটা তুলে দেবো? না। গোঁ ধরে বসে আছি, নাম চলছে মনে মনে, আর ভীষণ রাগ, দুঃখ, অভিমান। তুমি আমাকে ফেলে দিলে কেন? যেমন ফেলেছ, যে ফেলেছে সেই তুলবে। ঠাকুর আসুক, কোথা থেকে আসবে আমার জানার দরকার নেই। সে যদি তুলে, সে আমাকে নিয়ে শুশ্রূষার ব্যবস্থা করবে, আমি তাছাড়া এক পাও নড়ব না। বলে শুধুই দাঁড়িয়ে আছি। ভেতরে নাম চলছে। প্রায় 40 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার কোনো নড়নচড়ন নেই। আমার দৃঢ় বিশ্বাস সে আসতে বাধ্য। কথা দিয়েছেন বিরূপাক্ষদাকে, পদ্মা নদীর বালির চড়ায়। এই জীবনে যারা সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে, সমস্ত আপদ বিপদের মধ্যে তাকে কাতরভাবে ডাকলে তিনি যে কোনো ভেষ ধরে সেখানে যান, তাকে উদ্ধার করেন। আর পরজন্মে উচ্চ পরিবারে, সংস্কারওয়ালা পরিবারে জন্ম দিয়ে তার সাধনা সম্পূর্ণ করার জন্য পুনরায় সদ্গুরুর দীক্ষার ব্যবস্থা করে দেন। তাহলে আমার ডাকে আসবে না কেন? আমি কোনো মানুষের সাহায্য নেব না। তিনি আসবেন, যিনি ফেলেছেন তিনি তুলবেন গাড়ি, তিনি ব্যবস্থা করবেন। এই আশাতে গোঁ ধরে বসে আছি, বাচ্চা ছেলের মতো। তারপরে একটা ভদ্রলোক এলো,
মোটরসাইকেল করে। আমার পাশেই মোটরসাইকেলটা রাখলো। তখন কোভিড ছিল না, তবুও মুখটা নাকটা বাঁধা একটা রুমাল দিয়ে আমার ধারে মৃদু হাসল। হেসে কিছু না বলে নিজে উঠে গেল, মোটরসাইকেলটা তুলল, কয়েকজন লোককে ডাকলো, বলে ট্রলি কার আছে একটা বাড়িতে? বললো এই তো ওদের বাড়িতে ট্রলি আছে, নিয়ে এসো। সবাই ধরো তো একটু, একটা দড়ি নিয়ে এসো। ধরাধরি করে ট্রলিতে মোটরসাইকেলটা তুললো, দড়িতে করে বাঁধলো। কি বললো জানি না, আমি কাছেও গেলাম না, জিজ্ঞেসও করলাম না আপনি কে, কোথায় নিয়ে যাই দেখি। তাকে ঠিক ডিরেকশন দিল আমাদের বাড়ির পাশে একটা গ্যারেজে, সে দেখি নিয়ে আসছে। আমাকে আমার কাছে এসে বলল বসুন। আমি তার মোটরসাইকেলে বসলাম। আমি জিজ্ঞেসও করলাম না আপনি কে। এর আগে বহুবার এরকম ঘটনা আমার ঘটেছে, তিনি আসেন, আমাকে উদ্ধার করেন, নাম জিজ্ঞেস করলেও বলেন না। সেই জন্য আমি আর জিজ্ঞেস করি না, আমি জানি সে কে। আমাকে বসিয়ে যখন নিয়ে এলো আমার বাড়ির কাছে এক ডাক্তারের কাছে, ডাক্তারবাবু বলল আরে ওগুলো আপনি পড়ে গেছেন। তাড়াতাড়ি ফার্স্ট এড করে দিল, পেন ক্লিয়ার দিল। তারপরে সেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন কত হয়েছে ডাক্তারবাবু? বললেন না না কিছু লাগবে না, উনি আমাদের খুব কাছের মানুষ। বলে বেশ, নিয়ে আমাকে বাইরে এসে হলো, একটু হেসে আবার মিচকি হেসে বলল আমি এবার আসি। আজ্ঞে। কোথা থেকে এসেছিলেন, কোথায় গেলেন, কি তার নাম, কোথায় তার ঠিকানা, কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমি জানি তিনি কে। এ প্রথম আজকের ঘটনা নয়। বাড়িতে যখন এলাম, আমার স্ত্রী তো আমার এই অবস্থা দেখে কাঁদতে শুরু করলো। পরবর্তীতে বলল কে তোমাকে নিয়ে এলো, মোটরসাইকেল কোথায়? তাহলে যে ফেলেছে সেই নিয়ে এসছে। কে ফেলে দিয়েছিল তোমাকে? না, ওই যে সিংহাসনে বসে আছে, হয়তো বড় কিছু ছিল তাই ফেলে দিয়ে শোধ নিল। বলে, আমি তোমার কোনো কথাই বুঝতে পারি না। বুঝতে হবে না। তারপরে যখন দেখলাম ঠিক ওই গ্যারেজটাতে মোটরসাইকেল নামিয়েছে, বিকেলবেলা গেলাম হেঁটে, মোটরসাইকেল ঠিক কালকে হবে, 2 দিন লাগবে। এই যে নির্ভরতা, দুঃখ বিপদের মধ্যেও ভগবানের নাম বন্ধ হয়নি, তার আশীর্বাদ পুষ্ট হয় জীবনের পরশ পাথর। এরকম আমার জীবনে বহু ঘটনা, বহুবার। আমরা পরমপিতাকে ভালো না বাসলে মনজ্ঞ চলনে চলতে পারি না। তাইলে তিনি আমাদের যতই ভালোবাসুন না কেন, লাভ হবে না। প্রকৃত মঙ্গলের অধিকারী হতে পারবো না যদি আমাদের ভেতরে তাঁর প্রতি ভালোবাসা না থাকে। তাকে খুশি করা ছাড়া আমাদের আর কোনো ধান্দা নেই। আমরা তার ঈপ্সিত পথে না চলতে পারলে আমাদের ভালো হবে না, হাজার কসরত করি। ইষ্ট চাইলেন, তাই ইষ্টের নাম করে যদি আমরা ভিক্ষা করতে শুরু করি এবং এইটাকে অজুহাত মনে করে ভিক্ষার পরিমাণ অনেক বেশি করে নিলাম, সেখান থেকে কিছু অর্থ নিজে আত্মসাৎ করলাম, এতে যোগ্যতা বাড়বে না। তোমার মানুষের সঙ্গে এমন সম্বন্ধ থাকতে হবে যাতে ইষ্ট যে আমাকে ভিক্ষা চেয়েছেন এই গল্পটা শুনলেই তারা স্বেচ্ছায় দিয়ে ধন্য হবে, কৃতার্থ হবে। এমন করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, মিশতে হয়, সকলের কল্যাণ চাইতে হয় পরমপিতার শ্রীচরণে। মানুষের জন্য যতই করি না কেন আর যত সময় তাদের মধ্যে দিই, একটা অটো ইনসিটিভ আর্জ গজিয়ে দিতে না পারলে তাদের আমরা যথেষ্ট, তাদের তাড়ানোর একমাত্র পথ, বিপদ তাড়ানোর একমাত্র পথ হচ্ছে তাকে ঈশ্বর দান করা, মানে তার বিশ্বাস দান করা, মানে তাদের মধ্যে ইষ্টার্থে তাদের কাছ থেকে করিয়ে নেওয়া। মানুষের জন্য যত করা যায় মানুষ তত আপন হয়ে যায়, ততই তাদের কাছ থেকে
চাইলে সংকোচ বোধ থাকে না। নিজের ভেতর কার্পণ্য দোষ বা স্বার্থ বুদ্ধি থাকলে মানুষ সহজভাবে মানুষের কাছে চাইতে পারে না। নিজে যেমন উজাড় হয়ে দিতে হয়, তেমনি মানুষের কাছেও চেয়ে ইষ্টার্থে দিতে হয়, করাতে হয়। ধর্ম মানে কি? ধর্মের উদ্দেশ্য হলো জীবন যাতে উন্নতিমুখর হয়, অনন্তকাল ধরে তা বয়ে চলে, তাই হচ্ছে ধর্ম। ইহকালকে বাদ দিয়ে ধর্ম হয় না। মানুষ ভালোই চায়, শরীর ভালো থাকে যাতে, মন ভালো থাকে যাতে, সকলকে নিয়ে সুখে বাঁচতে পারে, বাড়তে পারে, তারই পথ খুঁজে পায় মানুষ, আর তাই হচ্ছে ধর্ম। মানুষ বাঁচতে চায়, বাড়তে চায়, সুখে থাকতে চায়, তাকেই ধর্ম বলে। কাউকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করাটাও ধর্মদান, ঠাকুর বললেন আলোচনা প্রসঙ্গের 15 খণ্ডে। ধর্ম তো আর কিছু নয়, উৎসমুখী হয়ে সর্বতোভাবে বেঁচে থাকা আর বেড়ে ওঠা, এরই নাম ধর্ম। ইষ্টচিন্তা বাদ দিয়ে তুই প্রবৃত্তিকে চিনবি কি রে? তার মরণ কামড় থেকে রেহাই বা পাবি কিভাবে? এই জন্য সদ্গুরুর আশ্রয় নেওয়া জীবনে এত প্রয়োজন। তাই অনুশাসনের মতো চলাটাই ধর্ম। তোমার ইষ্ট যিনি, একমাত্র তাঁরই ধারণ করো সর্বতোভাবে, চলনে, চরিত্রে, কায়মন বাক্যে, এটাই তোমার ধর্ম। যা কিছু করো তা করো একমাত্র তাঁরই জন্য, তাঁরই পরিপোষণে, পরিবর্ধনে, সেবায়, তাই তোমার কর্ম। একমাত্র তাঁতেই থাকো, তা সব রকমের সম্বন্ধে নিয়ে, তাই তোমার সত্তা, পরম পুরুষার্থ। দারিদ্রতার মোসাহেব কাকে বলে? আত্মম্ভরিতা, অলস্য, অবিশ্বাস ও অকৃতজ্ঞতা। দারিদ্র্য একটা ব্যাধি, তাই এদিকে বলা হয় দারিদ্রতার মোসাহেব। এইগুলো থাকলে দারিদ্রতা খোশ মেজাজে বসবাস করতে পারে। উন্নতির পথ কি? ভাবায়, বলায়, করায়, যে জীবনে বৃদ্ধির নীতি বিধিকে, তার মূর্ত প্রতীক ইষ্টকে যতটা অনুসরণ করে, তার উন্নতি তেমনি হয়। এমনকি একটা বাড়িতে গিয়ে কত সুন্দরভাবে ঠাকুরকে রেখেছে সাজিয়ে গুছিয়ে, এটা দেখলে বোঝা যায় এই মানুষগুলো কতটা উন্নত, শারীরিক, মানসিক, দৈহিক, নৈতিক, চারিত্রিক, সার্বিক দিক দিয়ে কতটা সুখী। তাকে ভালোবাসতে হয়, তার জন্য ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হওয়া দরকার। নিজ স্বার্থ পূরণের জন্য তাকে ভালোবাসতে গেলে সে ভালোবাসা হয় আত্মকেন্দ্রিক। আর আত্মকেন্দ্রিক ও ইষ্টকেন্দ্রিকতা অসমান, আসমান জমিন পার্থক্য। মনে থাকা দরকার যে আমরা তাঁর, এবং আমাদের যা কিছু সব কিছু তাঁরই জন্য। আমরা একটি টাকাও নিয়ে জন্মাইনি, এখানে তিনি দয়া করে সব দিয়েছেন ভোগ করার জন্য। তাই তার প্রতি নর্মাল অ্যাডারেন্স আমাদের প্রত্যেকের থাকা দরকার। তার প্রয়োজনে সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতা থাকা দরকার। অর্থ কষ্ট হয় না কখন? একটা জিনিস একনিষ্ঠ সৎসঙ্গী যদি হয়, আর সে যদি দ্বন্দ্বীবৃত্তি বা গভীর না থাকে তার, তবে তার সঙ্গতি প্রাচুর্য থাক বা না থাক, তার কখনো অর্থ কষ্ট হবে না। সে যদি কোনো সদিচ্ছা নিয়ে যে কোনো কাজে ঝাঁপ দেয়, ভূতে তার অর্থ যোগান দেয়। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 14 খণ্ড এ কথা বলছেন। কি সাংঘাতিক কথা! লোন করার কথা বললেন না, অর্থের যোগান আগে দেখে তারপরে শুরু করতে বললেন না। আর সুস্থ থাকার উপায় বা পথ কি? ইচ্ছা শক্তিকে এত প্রবল করে তোলা লাগে যাতে অসুস্থতা তোমাকে স্পর্শ করতে না পারে। তোমার উপর যখন এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব, বিশ্বপিতার সন্তান তুমি, কাকে করবে ভয়? হাত বাড়ালেই স্বর্গ, তোদের পিতা প্রেমময়। আজকে দুনিয়াদারিতে, কলির প্রভাবে, যেখানে হাহাকার মচে গেছে, আদর্শ ধূলিসাৎ হয়ে যাচ্ছে,
যা আশা করেনি মানুষ, সেই আশাতীত ফল পাচ্ছে। সব জায়গায় নন কোঅপারেশনের আন্দোলন, সেখানে একমাত্র ঠাকুরই সমস্ত অগ্নিতে জল নির্বিপাত করে সবকে শান্ত করে দিতে পারে, ঠাকুরের আদর্শ। তাই পৃথিবীর সমস্ত অশান্ত প্রাণকে বাঁচাবার দায়িত্ব সৎসঙ্গীদের। তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমাদের দায় দায়িত্ব কতটা তিনি বলে দিলেন। এই এত বড় পৃথিবী রক্ষার দায়িত্ব একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ, যা অদ্বিতীয়, দ্বিতীয় আর কোনো প্যারালাল সংস্থা নেই পৃথিবীতে। লেটেস্ট অবতার বিধাতা এসে সর্বত্রুটি মুক্ত করে এই সংস্থা নিজে সৃষ্টি করে গেলেন। তাই বললেন 10,000 বছর আর আসার দরকার হবে না, এত কথা বলে গেলেন। তাই আমাদের সেই হাতিয়ার বা অস্ত্র তুলে দিয়েছেন আমাদের হাতে। তাই সৎসঙ্গীদের দায় দায়িত্ব এত বেশি। তাই অসুস্থ থাকার অধিকার নেই সৎসঙ্গীদের। সব সময় যাজন করতে হবে, মানুষকে উন্নতির কথা বলতে হবে। উৎসমুখী করে তোলাই উন্নতি। উন্নতি মানে অনেকে ভুল করে বোঝে যে দীক্ষা তো নিলাম, এখনো তো আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম করেই খেতে হয়। এটা নয়। উৎস মানে যিনি সবকিছুরই স্রষ্টা, তিনি পরমব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা। তাঁর প্রতি ভক্তি, শ্রদ্ধা, আনতি যত বাড়িয়ে তুলব, সে তত উন্নতি লাভ করবে। সার্বিক উন্নতি, শুধু আর্থিক নয়। আর্থিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক সার্বিক উন্নতি লাভ হবে। সেই জন্য সকলকে মনে প্রাণে উৎসমুখী করে তোলো। মনটাকে যদি ইষ্টের ভাবে রঙিন, মাতাল করে তুলতে পারো, তাহলে হয়তো দেখবে অসুখ বিসুখ কোথায় পালিয়ে গেছে। ইষ্ট নেশায় মাতাল করো। ইষ্টানুরোগ এমন জিনিস যে তার ফলে অসম্ভব সম্ভব হয়। শুধু নিজে বেঁচে বেড়ে ওঠে তাই নয়, গাছপালা, পশু পাখি সকলের উন্নতি করায়। আমি বোধহয় একদিন বলেছিলাম যে একটা বাড়িতে দীক্ষা দিতে গেছি, এই অবিনাশপুরের পাশে। সেখানে গিয়ে দেখি, আমি বললাম এত বড় কাঁঠাল গাছে কাঁঠাল হয় না? তাহলে না, এটা বনধা গাছ। না, সে তো কোনো অভিশাপের কারণে হয়েছে। বিধাতা তো সকলেরই স্রষ্টা। দিন তো এক ঘটি জল, জলটাতে আঙুল ডুবিয়ে সস্তনী মন্ত্র করে গাছের গোড়ায় ঢেলে দিলাম। গাছটাকে ধরে একটু নাম করে দিলাম। পরম পিতার কাছে ক্ষমা চেয়ে বললাম, তুমি প্রসন্ন হও প্রভু, একে বন্ধ্যাত্ব ঘুচিয়ে দাও, ফল ফুলে ভরে দাও। তারপরের বছর থেকে এত কাঁঠাল ধরে, আমি ভুলে গেছি সে ঘটনার কথা। আর একটা সৎসঙ্গে গিয়ে সে বলছে, দাদা ওই বড় বড় কাঁঠাল হয়, আপনাকে দেব, আপনারা কাঁঠাল খান। না, দূর পাগল, যার দয়াতে হলো তাকে আগে দিন, ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে দিন। আমি তো হরিদাস পাল, আমার কোনো গুণ আছে না কোনো ক্ষমতা আছে? সব তিনি, সব তিনি। ভুল করে সাধারণ মানুষকে আপনি এরকম ভগবান বা অলৌকিকের ক্ষমতার অধিকারী ভাববেন না। সব করেন তিনি, আমরা মাধ্যম মাত্র। তিনি কাঠের বিড়াল দিয়ে বলছেন এবার শিকার ধরবেন, আমরা সব এক একটা কাঠের বিড়াল। মানুষের কোনো ক্ষমতা নেই। মানুষের কি ক্ষমতা জানেন? শরীরের যেমন ধর্ম আছে, আত্মা ও সত্তারও তেমনি ধর্ম আছে। পরমপিতার জন্য যদি কারোর প্রাণ নেচে ওঠে, তখন সে কি পারে আর কি পারে না বলা যাবে না। তা লিখে প্রকাশ করা যায় না। অসম্ভব সম্ভব করতে পারে। ভক্তর হৃদয় দিয়ে তিনিই করান। সদ্গুরু, সদ্গুরু দুই রকম। একদল সদ্গুরু তপচর্যা দ্বারা বস্তু লাভ করেন। আর এক রকম হচ্ছে, তিনি যখন উপর থেকে জীব কল্যাণের জন্যই অবতরণ করেন, এই জন্যেই তার আবির্ভাব হয়। আমাদের সদ্গুরু ঠিক সেই রকমের। তিনি এখানে তপস্যা করতে আসেননি, তিনি এখানে হয়ে এসেছেন, জীব কল্যাণের জন্য অবতারণ করেছেন। অনেকের প্রশ্ন থাকে, আপনাদের ঠাকুর কোন দেবতার উপাসক? তাহলে এখানে তিনি উপাসক নন, এখানে তিনি তপস্বী নন, এখানে তিনি সব কমপ্লিট করে এসেছেন, শুধু লোক কল্যাণের জন্য অবতারণ করেছেন। শ্রী শ্রী বরদা বলেন, লোভ, যারা লোভে আকৃষ্ট হয় না, তারা
অটোমেটিক্যালি আপনা আপনি ইষ্টপ্রাণ হয়ে ওঠে। লোভই সব থেকে বড় শত্রু। প্রবৃত্তির মগজ হচ্ছে লোভ। আমাদের মধ্যে যতগুলো রিপু আছে তাদের মধ্যে লোভই সকলকে গাইড করে, পরিচালনার মাস্টার। লোভ করে যখন যেটা না পাচ্ছে তখন ক্রোধের সৃষ্টি করে, ক্রোধকে ডেকে নিয়ে আসে। লোভ এর মধ্যে দিয়ে আসে বলে আমরা ওটাকে, ক্রোধটাকেও তখন লোভেরই অংশ মনে করি। আর ধ্যান, অনেক সময় ভাবি ঠাকুরের কাজ করলেই তো হবে, আবার ধ্যান করার দরকার কি? দুবেলা স্থিরভাবে বসে যাজন করলেই তো হবে, এক জায়গায় বসে ধ্যান করার প্রয়োজন নেই। বুদ্ধিমান সব থেকে শ্রেষ্ঠ প্রাণী, নেক্সট টু গড, জিসাস বাইবেলে বলছে এই মানুষকে। এই বুদ্ধিমান প্রাণীর সব কিছু নির্দিষ্ট টাইম আছে, খাবার সময় আছে, ঘুমাবার সময় আছে, স্নান করার সময় আছে, স্কুলে যাওয়ার সময় আছে। শুধু শ্রেষ্ঠ কাজ যার জন্য জন্মেছে, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, ঠাকুর শিখিয়ে দিলেন। সেই মনুষ্য জাতির ঈশ্বর ডাকার সময় নেই। নির্দিষ্ট সময়ে যদি জিজ্ঞেস করা হয় শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, পণ্ডিত মানুষ, সাহিত্যিক মানুষ, বৈজ্ঞানিক মানুষ, যে আপনাদের ঠাকুর ডাকার সময় কখন, তখন বলবে না না, ওইসব ফালতু সময় আমাদের নেই। অকাজকে কাজ মনে করে, কাজকে অকাজ বলে উড়িয়ে দেয়। তাই বস্তুত ওই একাগ্র নিশ্চিন্ত সময়ে, নির্দিষ্ট সময়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় সাহায্য করে, কর্মে প্রেরণা দেয়, ইষ্ট কাজে উৎসাহ যোগায়, বুদ্ধি সঞ্চার করে, ধ্যানে এত সব কিছু করে। এই জন্যে উষা নিশায় মন্ত্র সাধন মোটেই অবহেলার বিষয় নয়। আচার্যদেব শ্রী শ্রী বরদা ইষ্ট প্রসঙ্গের 3 খণ্ডে কথা বলেছেন। মন আধ্যাত্মিক যা, তার থেকেই সৃষ্টি হয় শরীর আর মন। আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে আছে দুনিয়ার যা কিছু। মনের নানা স্তর আছে, যেমন পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন, নির্মল চৈতন্য রাজ্যের মন। পিণ্ডি মন সংকীর্ণ জগতে বাস করে, ব্রহ্মাণ্ড মন সবার স্বার্থে স্বার্থান্বিত হয়, আর নির্মল চৈতন্য রাজ্যের মন নাম নামিময় হয়ে থাকে। তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর, আমার নিজস্ব কোনো কামনা বাসনা ইচ্ছা অনিচ্ছা কিছু নেই। এই হচ্ছে নির্মল চৈতন্য রাজ্যের মন। পরমপিতা তাকে তখন যেভাবে চালায় সে সেইভাবেই চলে। এই মনকে ইষ্টে নত করে চলা, এরাই স্বর্গরাজ্যে বা দয়াল ধামে বা বৈকুণ্ঠ রাজ্যে সশরীরে বসবাস করতে পারে। পরম পিতার রাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে দাদার কাছ থেকে অসাধারণ আলোচনা শুনলাম যে স্বার্থ প্রতিষ্ঠা নয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই জীবনের পরশ পাথর। সদ্গুরু দীক্ষা নিয়ে ইষ্টকর্ম করলে তিনি আসেন আমাদের রক্ষা করতেন। তিনি পরশ পাথর, তার পরশে সব সুন্দর হয়। তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। তাকে খুশি করাই আমাদের ধর্ম, তার ঈপ্সিত পথেই আমাদের চলতে হবে। ধর্মের উদ্দেশ্য হলো জীবনকে উন্নতির পথে চলা, বেঁচে থাকা এবং বেড়ে ওঠাই আমাদের ধর্ম। আলস্য, আত্মম্ভরিতা, দারিদ্রতার মোসাহেব, একনিষ্ঠ কর্মী এবং দ্বন্দ্বীবৃত্তি না থাকলে অর্থাভাব থাকবে না। ইচ্ছা শক্তি প্রবল থাকলে সুস্থ থাকা যায়। উৎসমুখী করে তোলাই উন্নতির সোপান। পরমাত্মার প্রতি ভক্তি শ্রদ্ধাই সার্বিক মঙ্গলের উন্নতি। সদ্গুরু আমাদের উদ্ধার করার জন্য এসেছেন যুগে যুগে। নির্দিষ্ট সময়ে আমাদের ধ্যান করতে হবে, আর মনকে ইষ্ট নত করে আমাদের চলাই আমাদের ধর্ম। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নীরোগ, সুস্থ এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা। এরকম আলোচনা করে আমাদের সমৃদ্ধ করবেন, আমাদের চলার পথটাকে মসৃণ করে দেবেন, আমাদের ইষ্টের প্রতি যাতে আমরা ইষ্টমুখী হয়ে চলতে পারি, এই আলোচনাগুলো করে আমাদের সমৃদ্ধ করবেন। জয় গুরু। খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় গুরু।